সকল রোগ থেকে মুক্তি পেতে একটি আমল করুন। এই একটি আমল যদি আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সব ধরনের রোগ জীবাণু থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। আপনি অসুস্থ হলে বুঝবেন যে এই সুস্থতা কি নিয়ামত। যার ক্যান্সার হয়েছে সে বুঝে সুস্থতা কি জিনিস। যার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সে বুঝে সুস্থতা কি জিনিস। যার ফুসফুসে ক্যান্সার হয়েছে, ব্রেন টিউমার হয়েছে, হার্ট স্ট্রোক, হার্ট অ্যাটাক, বিভিন্ন ধরনের রোগ জীবাণুতে যারা আক্রান্ত, তারা বুঝতে পারে এই সুস্থতা এই পৃথিবীর মধ্যে কত বড় নিয়ামত। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সুস্থ থাকার জন্যে, রোগ জীবাণু থেকে মুক্তি পাওয়ার জন্যে এই সহজ আমল যদি আপনারা করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ক্যান্সার, হার্ট অ্যাটাক, কিডনি নষ্ট, বিভিন্ন নানান ধরনের রোগ থেকে হেফাজত করবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, একবার হাসপাতালে একজন লোকের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। ওই লোকটা অনেক টাকাওয়ালা, অনেক ধনী মানুষ, অনেক অসুস্থ, হাসপাতালে অনেক দিন যাবত রয়েছে। ওই লোকটা বলতেছে, হুজুর, আমার যদি তেমন টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন দৌলত না থাকতো, তেমন কোনো সমস্যা হইতো না, যদি আমি সুস্থ থাকতে পারতাম। দেখেন, অনেক মানুষ হাসপাতালের মধ্যে লক্ষ লক্ষ টাকা রোগের জন্য নষ্ট করতেছে, খরচ করতেছে। অনেক মানুষ মাসের পর মাস, বছরের পর বছর হাসপাতালের মধ্যে রোগ নিয়ে দৌড়াইতেছে। রোগের কারণে তাদের শরীরে শান্তি নাই। অনেক টাকা আছে, বাড়ি আছে, ধন দৌলত আছে, কিন্তু এমন অসুস্থ হয়েছে, একটার পর একটা রোগ তার লেগেই থাকে। তবে মনে রাখবেন, যদি আপনি কখনো অসুস্থ হন, নিরাশ হবেন না, হতাশ হবেন না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলবেন আলহামদুলিল্লাহ। কারণ মনে রাখবেন, রোগ হলো মুমিনের গুনাহের কাফারা। রোগের মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহ খাতাগুলো মাফ করে দেন। রোগের মাধ্যমে আল্লাহ বান্দার ইজ্জত সম্মান বৃদ্ধি করে দেন। যদি ওই বান্দা ধৈর্য ধরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। এমনিভাবে আমি আপনাদেরকে যে আমলটা বলবো, যে আমলের মাধ্যমে সব রোগ থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করবে, ওই আমলটা বলার আগে আপনাদেরকে 5 ধরনের পানির কথা বলে দিব, যেই 5 প্রকার পানি অনেক উপকারী। আর এই 5 ধরনের পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিফা রেখেছেন, রোগ মুক্তির ব্যবস্থা রেখেছেন। অনেকে আমরা জানি না, না জানার কারণে এই 5 প্রকার পানি আমরা পান করি না, এবং ওই পানিগুলো কিভাবে ব্যবহার করব এটাও আমরা বুঝি না। মনে রাখবেন, আমাদের শরীর যেমন অসুস্থ হয়, ঠিক তেমনি ভাবে আমাদের আত্মা, আমাদের অন্তর, এগুলো অসুস্থ হয়ে যায়। তো এই পানিগুলো পান করলে আমাদের আত্মাও সুস্থ হবে, আমাদের শরীরও আল্লাহ সুস্থতা রাখবেন, সুস্থ রাখবেন। এবং এগুলোর মধ্যে শিফা রয়েছে। এই পানিগুলো অনেক উপকারী পানি, 5 ধরনের পানি। এর মধ্যে এক ধরনের পানি হলো জমজমের পানি। এই জমজমের পানি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পানি। এই জমজমের পানির মাধ্যমে ক্ষুধা নিবারণ হয়, আবার পিপাসাও নিবারণ হয়। এমনিভাবে এই জমজমের পানির মধ্যে আল্লাহ শিফা রেখেছেন, অনেক রোগের ঔষধ এই জমজমের পানির মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, পৃথিবীর শ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি। পৃথিবীর কোনো পানির মাধ্যমে খিদা নিবারণ হয় না, কিন্তু জমজমের পানির মাধ্যমে খিদা নিবারণ হয়। এবং জমজমের পানির মাধ্যমে
অনেক জটিল কঠিন রোগে থেকে আল্লাহ শাফা দান করেন, মুক্তি দান করেন। এমনি ভাবে 2 নাম্বার হলো বৃষ্টির পানি, রহমতের বৃষ্টির পানি। রহমতের বৃষ্টির পানি, এর মধ্যে শিফা রয়েছে। নবীজি বলেছেন, তোমরা যখন দেখবা রহমতের বৃষ্টি হইতেছে, তোমরা ওই বৃষ্টির পানি খাইবা এবং ওই বৃষ্টির পানি শরীরের মধ্যে মাখবা। পানি হাতে নিয়ে শরীরের মুখে শরীরে ওই পানিটা মাখবেন। ওই পানির মধ্যে শিফা রয়েছে, রহমতের বৃষ্টির পানি। তো রহমতের বৃষ্টির পানি কি, এটা পরে আপনাদেরকে বলবো। এমনি ভাবে 3 নাম্বার যে পানির মধ্যে শিফা রয়েছে, উপকার রয়েছে। দেখেন, আমাদের অন্তরের রোগ রয়েছে, আমরা জানি না। এই অন্তরের রোগের কারণে অনেক সমস্যা হয়। আমরা শরীরের রোগগুলো দেখি কিন্তু অন্তরের রোগ দেখি না। তো বিশেষ করে 3 নাম্বার পানি হলো, আপনারা উজুর শেষে বেঁচে যাওয়া পানি পান করবেন। উজুর শেষে বেঁচে যাওয়া পানির মাধ্যমে আপনার অন্তরের রোগ ভালো হবে, শরীরের রোগও ভালো হবে। আল্লাহ এই উজুর বেঁচে যাওয়া শেষের পানিতে আল্লাহ শিফা রেখেছেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিবেন। ফু দিলে ওই পানিটা আপনাদের জন্য সাফা হয়ে কাজ করবে, রোগ মুক্তির মেডিসিন হয়ে কাজ করবে। আপনারা বিশেষ করে 1 গ্লাস পানি নেবেন, পানি নিয়ে আপনারা পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই সূরা ফাতিহা আপনারা পড়ে 1 বার পড়বেন, এরপর পানির মধ্যে ফু দিবেন, অথবা 7 বার পরে পানিতে ফু দিবেন, দিয়ে ওই পানিটা পার করবেন। এই পানিটা আপনার সমস্ত রোগের মেডিসিন হয়ে যাবে। এই আমলটা 1 দিন 2 দিন নয়, নিয়মিত সব সময় করবেন, দেখবেন উপকার পাবেন, অনেক উপকার পাবেন। অনেকে বলে ক্যান্সারের কোনো অ্যান্সার নাই, ক্যান্সার হলে ক্যান্সার ভালো হয় না, এমন বড় রোগ হয়েছে এটা ভালো হওয়ার কোনো লক্ষণই নাই। দেখেন, মনে রাখবেন, আপনারা নিরাশ হবেন না। নিরাশ হওয়া এটা আর অনেক বড় রোগ, অন্তরের রোগ। হতাশ হওয়া, নিরাশ হওয়া এটা বড় রোগ। কোনো কিছুতে হতাশ হবেন না, নিরাশ হবেন না। আল্লাহর উপর ভরসা রাখবেন, আল্লাহর উপর বিশ্বাস রেখে আমল করবেন, আল্লাহ আপনাকে খালি ফিরাবেন। এই জন্যই তো আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় না। যত বড় রোগ হোক, যত বড় অসুস্থতা হোক, যত বড় বিপদ হোক, যত বড় সমস্যা হোক, আল্লাহর থেকে নিরাশ হবেন না, আমল করবেন। তো বিশেষ করে দেখেন, উজুর বেঁচে যাওয়া পানি এটা শেফা। আপনারা বিশেষ করে আমাদের শরীরের রোগের চিকিৎসা আমরা করি, কিন্তু আমাদের অন্তরের আত্মার রোগের চিকিৎসা করি। আত্মার রোগ হওয়ার কারণে আপনার মন ভারী হয়ে যাবে, আপনার মনে অশান্তি থাকবে, আপনার টাকা থাকবে, বাড়ি থাকবে, অর্থ থাকবে, দ্বন্দ্ব থাকবে, কিন্তু আপনার অন্তরে শান্তি থাকবে না। কারণ আপনার অন্তর রোগাক্রান্ত হয়ে গেছে, আপনি আত্মার রোগের আক্রান্ত হয়ে আছেন। এই আত্মার রোগ যদি ভালো করতে চান, নবীজি বলেছেন
উজুর শেষে একটা আমল করতে হবে। এই আমলটা হলো আপনারা উজুর শেষে একবার কালিমে শাহাদাত পড়বেন। এভাবে পড়বেন, আপনারা আমার সঙ্গে একবার পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি বলেছেন এই কালিমে শাহাদাত যদি কেউ উজুর শেষে একবার পড়ে, তাহলে আল্লাহ তার জন্যেই জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। ওই বান্দাকে হাসরের ময়দানে আল্লাহ বলবে, এ বান্দা বান্দি, তোদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনারা এই আমলগুলো করবেন। আর যেভাবে বলা হলো সম্পূর্ণ বয়ান শুনে এই একটা আমল যদি করতে পারেন, তাহলে সব ধরনের রোগ থেকে আল্লাহ আপনার মুক্তির ব্যবস্থা করে দিবে। আপনাকে আল্লাহ রোগ জীবাণু থেকে হেফাজত করবে, সুস্থ রাখবে। মানসিকভাবে আপনি সুস্থ থাকবেন, শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন, আত্মিকভাবে আপনি সুস্থ থাকবেন যদি এই আমলগুলো সঠিকভাবে করতে পারেন।